হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা কুঁদরির রেসিপি, এমন একটা সিক্রেট মশলা দিয়ে, যেটা হচ্ছে দিয়ে ভাজাটা করলে, কুঁদরি ভাজা তো আপনারা অনেকভাবে খেয়েছেন। আশা করি এরকম করে আপনারা কখনো কুঁদরি ভাজা ট্রাই করেননি। তো কেমনভাবে আমি কুঁদরির রেসিপিটা করেছি, চলুন সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল কিন্তু অসাধারণ একটা রেসিপি। তার জন্য দেখুন আমি কুঁদরিগুলোকে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি আলু। আপনারা চাইলে, আমি এটা নিরামিষ করেছি, আপনারা চাইলে সাথে কিন্তু পেঁয়াজও অ্যাড করে দিতে পারেন। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল। সামান্য তেলের মধ্যেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হচ্ছে সর্ষে, গোটা কালো সর্ষে আর হচ্ছে কালো জিরে ফোড়নে দেবো, আর তার সাথে দেব হচ্ছে শুকনো লঙ্কা। দারুণ টেস্টি মজাদার আর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কারি পাতা, ফোড়নে দিয়েছি কারি পাতা। এবার এই ফোড়নগুলো থেকে যখন সুন্দর স্মেল ছেড়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কুঁদরিগুলো। খুবই সিম্পল। এটা হচ্ছে ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে। এর মধ্যে আমি একটা সিক্রেট মশলা দেবো, যে সিক্রেট মশলাটাতে এর স্বাদ একেবারে হচ্ছে দ্বিগুণ করে দেবে। এবার হচ্ছে কুঁদরিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আমি কুঁদরি আর আলু একসাথে দিইনি, আমি এখানে হচ্ছে চন্দ্রমুখী আলু ইউজ করেছি। চন্দ্রমুখী আলুটা আপনারা যারা জানেন তারা জানেন, চন্দ্রমুখী আলু বেশি হচ্ছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এবার বেশি নাড়াচাড়া করলে ওটা হচ্ছে ভেঙে যায়। ওর জন্য আগে কুঁদরিটাকে দিয়ে এটাকে একটু ভালো করে আগে একটু নরম করে নিচ্ছি। এটা কুঁদরিটা একটু ভাজা ভাজা হতে একটু সময় নেবে। এবার দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে এটাকে ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে কুঁদরিটাকে নরম হতে দেবো। ফ্রেন্ড, আপনারা বাড়িতে কিভাবে কুঁদরি রান্না করে খান বা কুঁদরি কার কার প্রিয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কিভাবে রেসিপিটা তৈরি করেন কুঁদরি, সেটাও আমাকে জানাবেন। তো আমার পক্ষে যদি সম্ভব হয়, তো সেই আপনাদের রেসিপিটা আমি হচ্ছে আমার এখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরা সবার কাছে চেষ্টা করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলু, কেটে রাখা লম্বা করে, যেরকম আমরা আলু ভাজি ওরকম করে আলুগুলোকে দিয়েছি। আমি এখানে চন্দ্রমুখী আলু দিয়েছি বলে আলুটাকে আর কি পরে অ্যাড করলাম। দিয়ে এগুলোকে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখেই ভাজা ভাজা করব, যেহেতু অল্প তেলের মধ্যে রান্নাটা করছি। ভাজা রেসিপি, বেশি তেলে কিন্তু আমি এটা ভাজছি না, কিন্তু এই সামান্য তেলেই সিক্রেট একটা মশলা দিয়ে রেসিপিটা তৈরি করলে দেখবেন স্বাদটা একদম অসাধারণ হয়। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করতে দেবো। কুঁদরি আর আলুগুলোকে একবার এপাশ ওপাশ করে ভালো করে চেক করে নিচ্ছি। দেখুন আমি খুন্তির সাহায্যে চেক করে নিলাম যে আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে নাকি, আলু আর কুঁদরিটা এটা আমি দেখে নিচ্ছি। দেখে হচ্ছে এটাকে ভালো করে আবার একটু ঢাকা চাপা দিয়ে এগুলোকে ভালো করে ভাজা ভাজা হতে দেবো। রেসিপিটা যত ভাজা হবে ততই আর কি খেতে ভালো লাগবে। এবার এর মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী, ঝাল হচ্ছে আমি এখানে আর অ্যাড করিনি, আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ঝালটা যদি আপনারা একটু বেশি স্পাইসি পছন্দ করেন, তো তার এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করে এটাকে ভাজা ভাজা করে নিতে পারেন। আমি খুব একেবারে রান্নাটা স্পাইসি করিনি। এবার হচ্ছে এটাকে ভাজা হতে থাক একদিকে, আমি হচ্ছে যে সিক্রেট মশলাটা করেছিলাম এবার সেই মশলাটাকে তৈরি করে নেবো। এবার শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ধনে, কিছুটা গোটা ধনে, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা বাদাম, আর তার সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে গোটা জিরে, সাদা গোটা জিরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে আবার এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে এগুলোকে শুকনো কড়ায় ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এগুলোকে দিয়ে ভালো করে ভাজা করে ড্রাই রোস্ট হতে দেবো। এগুলো যখন ভালো করে ভাজা হয়ে ড্রাই রোস্ট হয়ে যাবে, তখন হচ্ছে এগুলোকে কড়াই থেকে নামিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেবো। এগুলো যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে, তখন এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এগুলোকে শুকনো অবস্থায়, জল দেবো না কিন্তু, ড্রাই রোস্ট করে এগুলোকে পুরো একদম ফাইন পেস্ট তৈরি করব না, একটু
দানাদার থাকবে ওই অবস্থায় এটাকে ভেজে নেবো। আর এদিকে দেখুন আমার কুঁদরি আলু এগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার এটাকে একটু ভালো করে উল্টে পাল্টে দিলাম। এই রেসিপিটা ভাতের সাথেও ভাল লাগে বা রুটির সাথেও আপনারা করে নিতে পারেন। আবার বললাম যদি নিরামিষভাবে করতে না চান তো পেঁয়াজ দিয়েও এই রেসিপিটাকে ভেজে নিতে পারেন। এবার এর মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণ মশলা আমি ওখানে দিচ্ছি না, আমি এখানে হাফ মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে নেব। এই সিক্রেট মশলাটা দিলে হচ্ছে এর হচ্ছে স্বাদ, গন্ধ আর টেস্ট একদম অসাধারণ হয়। অবশ্যই আপনারা বাড়িতে আমি যেভাবে কুঁদরিটা ভাজলাম এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। মশলাটাকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে কিছুক্ষণ আবার হতে দেবো, যাতে হচ্ছে পুরো মশলার ফ্লেভারটা একে সব কিছুর মধ্যে ভালো করে চলে যায়। এবার দিয়ে দেখুন আমার হচ্ছে এটা হয়ে এসছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে একটু কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে। কারি পাতাটা অপশনাল, কারি পাতার ফ্লেভার যদি কেউ বেশি পছন্দ না করেন তাহলে হচ্ছে লাস্টে নামানোর আগে এই কারি পাতাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমেই যে ফোড়নে কারি পাতাটা দিয়েছি ওটাতেও হবে। এবার দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটু কিছুক্ষণ মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। মিনিট 5 পরে এবার হচ্ছে ঢাকনাটা খুলে এটাকে হচ্ছে গরম গরম পরিবেশন করুন। আমি উপর থেকে কিছুটা হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে মানে দেখার জন্য আর কি, দেখতে ভাল লাগবে তার জন্য আমি একটু চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়েছিলাম। চিলি ফ্লেক্সটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তাহলেই দেখুন আমাদের রেডি হয়ে গেল মশলাদার কুঁদরি ফ্রাই। কেমন লাগলো ফ্রেন্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকলে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।